नमस्कार दोस्तों, आर्टफुलर्स आप लोगों को आगे वीडियो में बहुत कुछ ही दिखाए हैं, बट आज हम लोग आप लोगों के लिए लेके आए हैं एक बहुत ही बेहतरीन चीज़। वो बेहतरीन चीज़ है, आप लोग सभी जानते हैं, जादू। নমস্কার বন্ধুরা, আর্টফুলার্স আজ বন্ধুদের দেখাবে ম্যাজিক, যাকে আমরা বলি জাদু। জাদু দেখাবে বাংলার এক বিখ্যাত জাদুকর অজয়। আজকালকার দিনে জাদু বা ম্যাজিক প্রায় হারাতেই বসেছে। এখন আর স্কুলে জাদू দেখানো হয় না, তাই না উমেশ? 100%। आगे स्कूल के एनुअल फंक्शन या कुछ भी फंक्शन अगर होता तो हम लोग जरूर जादू का खेल देखते। হ্যাঁ, ম্যাজিক আমরা খুব দেখতাম। ম্যাজিক হতো, তার সঙ্গে না আমরা লুকিয়ে লুকিয়ে পেছনে গিয়ে দেখতাম যে ওই যে ম্যাজিক দেখাচ্ছেন ম্যাজিশিয়ানের ব্যাগের মধ্যে হাতি নেই তো, ওনার সেই ঝুলির মধ্যে সেই रैबिटটা नहीं तो। हाँ, वो एक बैग होता था, उस बैग में जादूगर हाथ अंदर करके एक एक सामान निकालते रहते थे और हम लोग बैग को ध्यान से देखते थे कि उस बैग के अंदर में कोई और जीप है ना क्या, जो जीप खोल के वहाँ से निकाल के हम लोग को दिखाता था। হ্যাঁ, আমরা আজকে সেই জাদুর দুনিয়ায় বন্ধুদের নিয়ে যাব, তাই আমরা যাচ্ছি ভিআইপি রোডে, হচ্ছে আপনার পিকনিক গার্ডেনে আমাদের সঙ্গে কথা বলবেন জাদুকর অজয়। जी हाँ, तो दोस्तों आप लोग भी देर ना करें, तुरंत आए और हमारे गाड़ी में बैठकर चले बंगाल के प्रसिद्ध जादूगर अजय दास के यहाँ। चलिए। নমস্কার স্যার। নমস্কার। আমরা এসে গেছি আজ জাদুকর অজয়ের কাছে। আমার অরিজিনাল নাম হচ্ছে অজয় দাস, অন ম্যাজিক ফিল্ড আমার নাম হচ্ছে ম্যাজিশিয়ান অজয়। ম্যাজিক দেখানো মানে হচ্ছে প্রত্যেকটি মানুষকে স্বপ্নের জগতে নিয়ে যাওয়া, কল্পনার জগতে নিয়ে যাওয়া। আপনারা মানুষকে স্বপ্নের জগতে নিয়ে যেতে পারেন, যেটা খুব কম আর্টিস্টরাই হয়তো পারে। এর পেছনে আপনার কি মনে হয় যে এই যে নিয়ে যেতে পারছি, এরকম আর্ট ফর্ম তো খুব কমই আছে যারা স্বপ্নের জগতে নিয়ে যায়। হ্যাঁ, তখন দাঁড়িয়ে আপনার আজকের দিনে কেমন মনে হয়, ফিলিংটা কি যে আমি মানুষকে তো কল্পনার জগতে নিয়ে একদম। যাই? যখন আমাদের স্টেজে, বিশেষ করে স্টেজে যখন আমরা ম্যাজিক করি, তখন তার লাইট সেট আপ নানা রকম থাকে, যা দর্শকরা থাকে তারা আমাদের বলতে হয় না, তারা একের পর এক দেখে নিজেরাই যেন স্বপ্নের জগতে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। তো তখন আমাদের এত ভালো লাগে যে না, আমরা এই এতগুলো দর্শক, যে এক একটা হলে অন্তত পক্ষে 1000-2000 দর্শক থাকে, তখন যেন তাদেরকে দেখে আমরা যে একটা উৎসাহ পাই এবং আমরা ম্যাজিক দেখানোর একটা আনন্দ পাই, এবং ম্যাজিক দেখাতে দেখাতে আমরা নিজেরাই স্বপ্নের জগতে পৌঁছে যাই, তখন বুঝতেই পারি না যে আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি না, আমরা নিজেরা ঢুকে গেছি স্বপ্নের জগতে। এইরকম। মিস্টার অজয় দাস একজন ম্যাজিশিয়ান, আর সেই ম্যাজিশিয়ানের নাম হচ্ছে অজয়, বাট উনি একজন অতি বিখ্যাত সরকারি কর্মচারী। উনি দীর্ঘদিন ভারতীয় রেলে চাকরি করেছেন উচ্চ পদস্থ কর্মী হিসেবে। এখন উনি রিটায়ার্ড, তাই বলতে পারেন ম্যাজিক ওনার শখ। উনি বলেন যে ম্যাজিক আমাকে অনেকটা ফ্রি রেখেছে, মন ভালো রেখেছে, তাই উনি ম্যাজিক দেখিয়ে সবার মন জয় করেন। এখনও মিস্টার অজয় ম্যাজিক দেখান, ম্যাজিক শেখান, আর ওনার এই ম্যাজিকের ওয়ার্কশপ ওনার পিকনিক গার্ডেন বাড়িতেই উনি করেন।
তবে আমাদের সঙ্গে কথা বলে উনি এইটুকুই আমাদের বারবার করে একটাই কথা বলছেন যে ম্যাজিক এখনও সেই আগের মতো নেই। আগে বাচ্চাদের মনে ম্যাজিক দেখার একটা খুব অদ্ভুত ইচ্ছে ছিল। ভাবো উমেশ, আমরা যখন দেখতাম ওই পেট কেটে দিচ্ছে, মনে হতো সত্যিই তো কাঁদতে বসে যেতাম, ওর আবার পেটটা কী করে জোড়া লাগবে। ঠিক बात कही। আবার কখনো কখনো মনে হচ্ছে বাবা পেটটা কেটে গেল, ওর পেটের থেকে খাবার বেরিয়ে যাবে না তো। और एक बात, वो जो बक्से के अंदर में एक इंसान को इन करके और उसके चारों तरफ से तरवाल को भोंका जाता था, तो हम लोग को लगता था कि ये तरवाल उनका पेट से आर पार ना हो जाए, बहुत ही डर लगता था। তখন বাচ্চারা কল্পনার জগতে থাকতে ভালোবাসতো, আর ভয়ে ভয়ে থাকতাম বাবা কাল যদি জাদুকর যদি আমাকে ডেকে নিয়ে আমার পেটের মধ্যে কেটে দিয়ে দেয়। তাই কি হতো, লুকিয়ে থাকতাম মা বাবার পাশে বসে, চুপটি করে দেখে নিতাম जादू। तो प्यारे दोस्तों, जादूगर अजय जी बच्चों के लिए कुछ ट्रिक्स अभी सिखाने वाले हैं, तो सब बच्चों लोग तैयार हो जाओ मिस्टर अजय जादूगर से ये ट्रिक्स सीखने के लिए। বন্ধুরা তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে আসুন, শিখে নিতে বলুন এই ম্যাজিকটি। ছোট্ট বন্ধুদের জন্য আমি একটা ম্যাজিক শিখিয়ে দিচ্ছি। ম্যাজিকটা হচ্ছে, ছোট্ট বন্ধুরা তোমরা দেখো একটা কার্ড আছে, কার্ডের মধ্যে একটা হ্যাট আছে, উপরে একটা মার্ক অফ কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ এই হ্যাটের মধ্যে কিছু আছে কি কিছু নেই, তোমরাই বলো। কিচ্ছু নেই। তো ম্যাজিকটা তোমাদের আমি আগে দেখাবো, তারপরে শেখাবো। এইটা দেখানোর পর তুমি দেখো এইদিকে একটা ম্যাজিক ওয়ান জাদু কাঠির ছবি আছে, আর এই জাদু কাঠিটা খুব শক্তিশালী। জাদু কাঠিটা যখন এদিকটা চলে আসলো, তখন উল্টো দিকে হ্যাটটার মধ্যে তোমাদের একটা বন্ধু চলে আসলো, খালি হ্যাটটা, ঠিক আছে তো? জিজ্ঞাসাবোধক চিহ্নটা এখানে একটা তোমাদের ফ্রেন্ড চলে আসলো। আর এবার ম্যাজিকটা তোমাদের আমি শিখিয়ে দিচ্ছি। ম্যাজিকটাকে আমি প্রথমে দেখিয়েছিলাম যেরকম একটা হ্যাট, বাড়িতে এটা বানাবে ঠিক হ্যাটের মাপে এইরকম একটা পুতুলের ছবি আঁকবে। এদিকে এইখানে একটা সেলোটেপ দিয়ে একটা কবজা মতো হিঞ্জ মতো তৈরি করবে। আমি কি করেছিলাম, এইরকম যখন ছিল, আমি যখন এটাকে ঘোরাচ্ছি তখন এটা এরকম করে গিয়ে এই হয়ে গেল। তখন আমি বললাম যে এটা দেখো একটা হ্যাটের মধ্যে একটা র্যাবিট চলে আসে। নিশ্চয়ই তোমরা করতে পারবে, বাড়িতে করতে পারলে করো এবং করে সবাইকে দেখাবে, ভালো করে প্র্যাকটিস করবে। আর এই ছবিটার মাপটা হবে ঠিক হ্যাটের ভেতরে ঢুকে যায় এইরকম। তোমরা এটাকে টব বানাতে পারো, টবের মধ্যে দিয়ে কিছু, টবে কিছু নেই, একটা ফুল গাছ চলে আসলো, সেটা করতে পারো যদি এই হ্যাট বা ছবি আঁকতে সুবিধা। এটা বাড়িতে অবশ্যই করবে, এটা তোমাদের জন্য। मैजिशियन अजय को बहुत जगह से सम्मानित किया गया है, बहुत से अवार्ड से उसको नवाजा गया है, बहुत ही सम्मान उनको मिला है मैजिक में। মিস্টার অজয় অনেক ম্যাজিক দেখান, যেগুলো ইন্ডিয়াতে খুব কমই জাদুকর আজকাল দেখায়। আর উনি বিদেশেও ঘুরেছেন, দেশ বিদেশে ঘুরে বেড়ান, রিটায়ার্ড লাইফ উনি খুব এনজয় করছেন, এটুকু আমরা বলতে পারি। আর আর্টফুলাস খুবই লাকি, মিস্টার অজয় আমাদের জন্য করে দেখালেন কিছু সুন্দর সুন্দর জাদু। আমরা এটাকে ম্যাজিকের টেন বলি। তো একবার যখন চীন দেশে গেলাম, চীন দেশে গিয়ে তখন দেখছি এরকম ছড়ি নিয়ে অনেক বৃদ্ধরা ঘুরে বেড়াচ্ছে, তো আমার কেউ ঘামছে, তো আমি তো অ্যাজ এ ম্যাজিশিয়ান দেখে ভালো লাগলো না। আমি বললাম যে ওদের সাথে কথা বলে বললাম যে এই যে স্টিকটা তুমি ঘামছো, তো এটা কিরকম হচ্ছে? বলছে খুব কষ্ট হচ্ছে গরমে। তখন তাদের সুবিধার জন্য আমি একটা ম্যাজিক করলাম, সেটা বললাম 1, তাদের লাঠিটা নিয়ে 1, 2 and 3 বলা মাত্রই তখন সেই লাঠিটা ভ্যানিশ হয়ে গিয়ে পাখা হয়ে গেল। তখন তারা খুব খুশি যে এই গরমের মধ্যে পাখা দিয়ে হাওয়াও খাওয়া যাচ্ছে। এখন আর্টে অ্যানিমালটা রেস্ট্রিকশন করে দিয়েছে, সেই জন্য এখন আমাদের অ্যানিমেল দিয়ে দেখানো হচ্ছে না বলা যেতে পারে আর কি।
তো খুব ক্লোজ কিছু হলে আমরা যেটা দেখাই, যেটা একদম ঘরে পোষা জন্তু, যেমন খরগোশ, তো বনে এদিকে থাকে না, একদম ঘরে পোষা জন্তু। এবং ম্যাজিকে যেটা ইউজ হয় সেগুলো সাধারণত অ্যানিমেলসদেরকে কোনো কষ্ট দেওয়া হয় না, খুব সাধারণভাবে ও একটা ঘরের মধ্যেই থাকে, ঘরের মধ্যে থেকে অ্যাপিয়ার। এইগুলো আমরা করি এবং সেটা খুব কম, যেহেতু অ্যানিমালসটা রেস্ট্রিক্টেড ইন দ্য কান্ট্রি, নট অনলি ইন মাই কান্ট্রি, অ্যাব্রড অলসো। তো সেই জন্য অ্যানিমালস দিয়ে আমরা এখন আমরা দেখাচ্ছি না। সবাই জানি ম্যাজিক হচ্ছে এই কারণে ট্রিক্স, এতে কোনো মন্ত্রও লাগে না, কিছুই লাগে না, জাস্ট ট্রিক করে দেখানো হয় ম্যাজিক। তো মিস্টার অজয় আমাদের সামনে ছোট্ট একটি ট্রিক করে দেখালো এই খেলাটি, আর এরপরে উনি আমাদের শুনিয়ে দিলেন বিখ্যাত পিসি সরকার জুনিয়রের ব্যাপারে অনেক অনেক শ্রদ্ধা জানালেন, আর ওনার সম্বন্ধে বললেন অনেকগুলি তথ্য। স্যার, এই পিসি সরকার জুনিয়র সম্বন্ধে আপনি অ্যাজ এ জাদুকর কি মনে করছেন? পিসি সরকার জুনিয়র সম্পর্কে আমার বলার হচ্ছে যে উনি সত্যি একজন বিখ্যাত জাদুকর। ভারতবর্ষে তো আছেই, বিদেশেও উনি খুব সুপরিচিত। এবং এটা এমন ঘরানা যে লোকে ম্যাজিক মানেই জানে যে পিসি সরকার, এর বাইরে ম্যাজিক হতে পারে না। আর আমার খুব বলতে মানে খারাপও লাগছে যে বহু ম্যাজিশিয়ানরা আছে যারা নিজেদের টাইটেল বদলিয়ে সরকার করে নিয়েও ম্যাজিক দেখাচ্ছে, যে না সরকার ঘরানা, এটা বোঝানোর জন্য। তো মানে ম্যাজিক মানেই সরকার, পিসি সরকার, এর বাইরে ম্যাজিক হতে পারে না। তো সেই দিক দিয়ে পিসি সরকারের সম্পর্কে আমার বলার কিছু নেই। এবং জুনিয়র সরকার তো বর্তমানে এখন উনি একটু অসুস্থ বা বয়স হয়ে গেছে, উনি সেভাবে ম্যাজিকটা করছেন না, কিন্তু ওনার কাছে প্রচুর শেখার আছে। ওনার কথা বলার ভঙ্গিমা, এগুলো প্রচুর শেখার আছে, প্রেজেন্টেশন শেখার আছে। এবং আমরাও চাই যাতে ওনাকে আমরা ফলো করতে পারি আর কি। এবং উনি আমাদের মানে কি বলবো, আমাদের মাথায় উনি যেন আজীবন মানে বেঁচেই থাকেন, এটাই আমরা চাই। ধন্যবাদ, অনেক অনেক এটাই চাই। স্যার, আপনার এখনকার মডার্ন জেনারেশন, হ্যাঁ, আপনি তো আগেও অনেক পুরনো করেছেন, তখনকার বাচ্চারা এখনকার বাচ্চারা ম্যাজিককে কিভাবে দেখছে? তখন এন্টারটেনমেন্ট বলতে মানে খুব একটা বিশেষ কিছু ছিল না। তখন ম্যাজিক তো বিভিন্ন স্কুলে স্কুলে ম্যাজিক হতো, আমরা গিয়ে যখন ভিজিট করতাম এক কথাতেই বলতে হ্যাঁ ম্যাজিক করবেন, এবং আমরা করতাম। এখনকার বাচ্চাদের যে জিনিসটা হচ্ছে, এখনকার বাচ্চাদের স্কুল থেকেই খুব একটা ইন্টারেস্ট আমি দেখি না। কারণ এদেরকে যে একটু আনন্দ দেব বা যখনই যাই স্কুলগুলোর একটা বলতো পরীক্ষা ইত্যাদি ইত্যাদি, কিন্তু ছুটিও তো হয় স্কুলে বছরে, তো একটা দিনের জন্য যদি বাচ্চাদের এন্টারটেনমেন্ট দেওয়া যায় তাহলে ভালো হয়, কিন্তু সেটা কোনো স্কুল করে না। কোনো স্কুল মিনস ধরুন আমি বলবো 99% স্কুলই করে না আর কি। কিন্তু বাচ্চাদের এই এন্টারটেনমেন্ট দেওয়াটা খুবই প্রয়োজন। আর এখন বাচ্চারা দেখুন বেশিরভাগই যার ফলে কি হচ্ছে, মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, বাইরে খেলাধুলার জগৎটা ওরা জানে না। ফুটবল এখনকার বাচ্চারা জানেই না যে ফুটবল খেলাটা কি, ডাঙ্গুলি খেলা, হ্যাঁ, এইসব গুলি খেলা, এগুলো এরা জানে না। এরা এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। অথচ একটু মানে আনন্দের যে ম্যাজিক আছে, পাপেট শো আছে, নানা রকম জিনিস আছে যেগুলো স্কুলে যদি একটা 6 মাস পরেও যদি একটা করে করে, তাহলে বাচ্চারা একটু এন্টারটেন হতে পারে, এক জায়গাতে হতে পারে, সেটা করে না আর কি। তো এইটা আমি মনে করি যে এইটা বর্তমান যুগের বাচ্চাদেরকে সংস্কৃতি জগৎ থেকে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে। সেটা আমরা করছি, বাচ্চারা তো নয় না, এরাই মানে বড়রা, গার্জিয়ানরাও এখন বাচ্চাদের এই নাচ গান, তারপরে এটার থেকে বেশি এখন এই ক্যারাটে শেখাবো, সুইমিং এ দেবো, এর পেছনে দৌড়াচ্ছে সবসময় আর কি। তো এইটা তো নেই। আগে আরো একটা বলবো, সেটা হচ্ছে আগে পাড়ায় পাড়ায় না ফাংশন হতো, তখন কি হতো, পাড়ায় যারা গান টান শিখতো ওই 1 বছর ধরে তারা অপেক্ষা করতো যে ওই ফাংশনে আমি গান গাইবো। এখন এই ফাংশনগুলো পাড়ায় পাড়ায় এখন হয় না, গ্রামাঞ্চলে হয় কিন্তু শহরাঞ্চলে হয় না, এগুলো বন্ধ হয়ে গেছে। তো যার ফলে দেখবেন যে এই গান বাজনা এটাও আস্তে 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 মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে শহরাঞ্চলের দিক থেকে আর কি। আর ম্যাজিক একটা এমন সাবজেক্ট
যেটা আপনি সব জায়গায় পাবেন না। গ্রামের পর গ্রাম চলে যাবে কিন্তু একটা ম্যাজিশিয়ান পাওয়া যায় না। কিন্তু সেই ম্যাজিকটাই আস্তে আস্তে পিছিয়ে পড়েছে আর কি। শুনলাম আমরা জাদুকর অজয়ের এখনকার জেনারেশনের ম্যাজিক কি পরিস্থিতি রয়েছে সেই ব্যাপারে ওনার কিছু বক্তব্য। তবে মিস্টার অজয়ের এক ছাত্রীও খুব ভালো ম্যাজিক দেখায়, তার নাম সোনু। এই সব ম্যাজিকের জিনিস উনি নিজের বাড়িতেই রাখেন, এখানে বসেই উনি ট্রেনিং করান ওনার স্টুডেন্টদের। এখন দেখব আরেকটি মজাদার ম্যাজিক। দেখুন আমার কাছে আমার কাছে একটা এমটি ক্রিস্টাল সিলিন্ডার আছে। আমার কাছে এমটি ক্রিস্টাল সিলিন্ডার। আমি এর মধ্যে 3টে রুমাল রেখে দিচ্ছি। এই রুমালটা হচ্ছে লাল রুমাল, এটা হচ্ছে লাল, এটা হচ্ছে হলুদ রুমাল, এটা হলো হলুদ, এটা হলো গ্রিন। 3টে রুমাল আমি এই ক্রিস্টাল সিলিন্ডারটার মধ্যে রেখেছি। রেখে এর একটা ঢাকনা আছে, এই ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে ম্যাজিকের একটা মন্ত্র করছি, গিলি গিলি গিলি, ফোকাস ফোকাস, টিং টিং ছট, অ্যাব্রাকাডাব্রা, স্যামসালাগিন চা। দেখুন 3টে রুমাল ভ্যানিশ হয়ে গিয়ে 3টে বল হয়ে গেল, গ্রিন, येलो एंड रेड। तो मेरे प्यारे दोस्तों, ये मैजिक आप लोगों को कैसे लगा और ये मैजिशियन जादूगर अजय को आप लोगों को कैसा लगा, तो ये हम लोगों को आप लोग ज़रूर बताइएगा कमेंट में लिख कर, और लाइक करना तो एकदम ही मत भूलिए। হ্যাঁ বন্ধুরা, ম্যাজিশিয়ান অজয়ের পারফরমেন্স কেমন লাগলো আমাদের জানাবেন, কমেন্ট করবেন, যাতে আমরা মিস্টার অজয়কে আপনাদের সঙ্গে কোনো জাদু প্রোগ্রামে আবার নিয়ে আসতে পারি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের নেক্সট এপিসোড আপনাদের কখনো মিস না হয়। ধন্যবাদ।